Lesson 2. All About a Dog. A.G. Gardiner. Part 1. I was traveling in a bus. আমি একটা বাসে করে যাচ্ছিলাম। It was a bitterly cold night. এবং এটা ছিল একটা অসম্ভব ঠান্ডার শীতের রাত। And even at the far end of the bus, the east wind cut like a knife. এতটাই ঠান্ডা যে বাসের একেবারে শেষ প্রান্তে বসলেও, মানে একদম কর্নার দেখে বসলেও, দূরবর্তী যে প্রান্ত সেখানেও যদি বসা যায়, পূর্ব দিক থেকে বাতাস ঢুকে একেবারে ছুরির মতো যেন কেটে বসে যাচ্ছে, এত ঠান্ডা। দ্য বাস স্টপড। এরপর বাস এক জায়গায় থামলো। অ্যান্ড 2 women and a man got in together. এবং 2 জন মহিলা এবং 1 জন পুরুষ একসাথে বাসে উঠল। অ্যান্ড ফিল্ড দ্য ভ্যাকেন্ট প্লেসেস। এবং বাসে যে জায়গাগুলো, সিটগুলো ফাঁকা ছিল, সেই সিটগুলোতে তারা বসলো। দ্য ইয়াঙ্গার ওম্যান ক্যারিড আ লিটল পিকিনিজ ডগ। এবার ওই যে 2 জন মহিলা উঠেছিল, সেই 2 জনের মধ্যে যে অল্প বয়সী, তার সাথে ছিল একটা ছোট্ট পিকিনিজ ডগ, একটা ছোট্ট কুকুর ছিল। দ্য কন্ডাক্টর কেম ইন। কন্ডাক্টর ভেতরে এলো। অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স। এবং তাদের ভাড়া নিল। দেন হিজ আই রেস্টেড অন দ্য বিডি আইয়ের ডগ। আর তারপরেই কন্ডাক্টরের চোখ পড়ল সেই বিডি আইয়ের ডগ, কুকুরটার ওপরে। কুকুরটার চোখ কীরকম না, বিডি আইড। বিড মানে হচ্ছে পুঁতি। তাহলে কুকুরটার চোখ দুটো ছোট্ট ছোট্ট পুঁতির মতো, যেন মনে হচ্ছে দুটো ছোট ছোট পুঁতি বসানো রয়েছে। তো কুকুরটার ওপরে কন্ডাক্টরের চোখ পড়ল। আই স ট্রাবল কামিং আপ। আর আমি যেটা বুঝলাম যে এবার সমস্যা আসতে চলেছে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর উইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং। এটাই ছিল সেই সুযোগ, যে সুযোগের জন্য কন্ডাক্টর যেন এতক্ষণ ধরে অপেক্ষা করছিল। অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট। এবং এখন যে সে সুযোগটা পেয়েছে, সে কিন্তু সুযোগের পুরোপুরি সে সদ্ব্যবহার করবে। I had marked him as the type who had a general vague grievance about everything. আমি এই কন্ডাক্টর ভদ্রলোকটিকে খেয়াল করলাম এবং আমার মনে হলো এ হচ্ছে সেই ধরনের মানুষ যার প্রতিটি জিনিসের প্রতি একটা সাধারণ অস্পষ্ট অসন্তোষ প্রতিটি জিনিসের ওপরেই থাকে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের ওপরেই এর মনের মধ্যে একটা অস্পষ্ট অসন্তোষ থাকে। হি সিমড টু হ্যাভ আ পার্টিকুলার গ্রিভেন্স এগেনস্ট প্যাসেঞ্জার্স হু কেম অ্যান্ড স্যাট ইন হিজ বাস হোয়াইল হি শিভার্ড অ্যাট দ্য ডোর। এবং পার্টিকুলারলি মানে বিশেষভাবে তার যাত্রীদের, মানে বাসে যারা উঠছে সেই যাত্রীদের ওপর তার বিশেষ করে ভীষণ রাগ এবং বিরক্তি, অসন্তোষের একটা ভাব তার মধ্যে রয়েছে। কেন না, প্যাসেঞ্জাররা দিব্যি বাসে উঠে এসে সিটে বসছে, কিন্তু তাকে ঠান্ডায় দরজায় দাঁড়িয়ে কাঁপতে হচ্ছে। মানে এইটা যেন একটা রাগের কারণ, যে প্যাসেঞ্জাররা কি সুন্দর এসে সিটে বসে পড়ছে আর আমাকে দরজায় দাঁড়িয়ে ঠান্ডায় কাঁপতে হচ্ছে। তো এটা ন্যারেটারের মনে হয়েছে এই কন্ডাক্টরকে দেখে। ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, হি সেড। এইবার কন্ডাক্টর বলল, আপনাকে এই কুকুরটিকে নিয়ে বা কুকুরটিকে বাইরে বার করে দিতে হবে। এরকম একটা অদ্ভুত কথা বলল। যাই হোক, আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, সেড দ্য ওম্যান। তখন মেয়েটি বলল, আমি অবশ্যই এই ধরনের কোনো কাজই করব না, আপনি আমার নাম এবং ঠিকানা নিতে পারেন। She had evidently expected the challenge and knew the reply. এবং মেয়েটির উত্তর শুনে বোঝাই গেল যে মেয়েটা আশা করেই এসেছিল, মানে এটা তার কাছে এক্সপেক্টেড ছিল যে বাসে কুকুর নিয়ে উঠলে সমস্যা হলেও হতে পারে। এবং সেই কারণে যেহেতু সে এক্সপেক্ট করেই এসেছিল, সেই জন্য উত্তরটাও যেন তার আগে থেকেই জানা ছিল, সে তৈরি হয়েই এসেছে।
ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার। এইবার মেয়েটা যখন বলেছে আমি করবো না এরকম কোনো কাজ, তখন যেন কন্ডাক্টর আরও বেশি জোর দিয়ে বলছে যে আপনাকে কুকুরটাকে বার করতেই হবে, এটা আমার আদেশ। মানে আরও যেন কড়া সুরে কন্ডাক্টর তার আদেশ শোনাচ্ছে। I won't go on the top of the bus in such weather. It would kill me, said the woman. তখন মেয়েটি বলল আমি কোনোভাবেই এই রকম ওয়েদারে বাসের উপরতলায় যাব না। তার মানে কুকুরটাকে নিয়ে বেরিয়ে যেতে হবে বা কুকুরটাকে বার করে দিতে হবে, মানে এই নয় যে বাস থেকে নেমে যেতে হবে। তার মানে হচ্ছে এই, যেহেতু এটা আগেই বলা হয়েছে এটা ডাবল ডেকার বাস, উপরতলায় রয়েছে একটা বসার জায়গা রয়েছে এবং সেটা তার মাথার ওপরে কোনো ছাদ নেই। তার মানে ওপরে যদি যাওয়া যায়, পুরো এই যে প্রচণ্ড ঠান্ডা, তলাতেই বলছে যে ছুরির মতো কেটে বসে যাচ্ছে, তাহলে উপরে সেই ঠান্ডাটা কি প্রচণ্ড হবে, যেখানে কোনো ছাউনি নেই বা ঢাকা নেই। তার মানে কন্ডাক্টর বলছে কুকুরটাকে নিয়ে উপরে উঠে যেতে। তো মেয়েটা সেই উত্তরে বলছে আমি এই এত খারাপ ওয়েদারে আমি কিছুতেই বাসের উপরে যাব না, ওয়েদারটা তো আমাকে মেরেই ফেলবে, মানে এত ঠান্ডায় আমি মরেই যাব, ঠান্ডা আমাকে মেরে ফেলবে, মেয়েটি বলল। সার্টেনলি নট, সেড হার লেডি কম্প্যানিয়ন। এবং তার সাথে মানে এই মেয়েটির সাথে আরেকজন যে মহিলা ছিলেন তিনি বললেন সার্টেনলি নট, হ্যাঁ অবশ্যই নয়। ইউ হ্যাভ গট আ কফ অ্যাজ ইট ইজ, বলছে তোমার তো এমনিতেই অলরেডি কাশি তো হয়েই রয়েছে। ইটস ননসেন্স, সেড হার মেল কম্প্যানিয়ন। এবার বলাই হয়েছিল যে এদের দুজনের সাথে আরেকটি ছেলে উঠেছিল, একজন পুরুষ যা সহযাত্রী উঠেছিল। তো সে বলছে ইটস ননসেন্স, মানে কি যত সব বোকা বোকা ব্যাপার। দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল অ্যান্ড দ্য বাস স্টপড। এইবার যখন দেখছে ওরা কন্ডাক্টর দেখছে যে তার কথা ওরা শুনছে না, তখন কন্ডাক্টর কী করলো, বাসের যে বেল সেই বেলটা টেনে দিল এবং বাস সঙ্গে সঙ্গে থেমে গেল। This bus doesn't go on until that dog is brought out. বলছে যে এই বাসটা ততক্ষণ যাবে না যতক্ষণ না ওই কুকুরটাকে বাইরে বার করা হবে। He stepped on to the pavement and waited. এই কথা বলে সে একেবারে বাস থেকে নেমেই চলে গেল। নেমে পেভমেন্ট মানে ফুটপাথ যেটা, সেখানে চলে গেল এবং সেখানেই অপেক্ষা করতে থাকলো। ইট ওয়াজ হিজ মোমেন্ট অব ট্রায়াম্ফ মানে কি জিতে যাওয়া। তো এই মুহূর্তটা ছিল তার জেতার মুহূর্ত বা জিতে যাওয়ার মুহূর্ত। সে ভাবছে এটা যেন একটা যুদ্ধ এবং সেই যুদ্ধে সে জয়লাভ করেছে। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড। অবশ্য আইন তার পক্ষে ছিল, কারণ বাসে এরকমভাবে কুকুর নিয়ে ওঠা সত্যিই যায় না, ফলে আইন তার দিকে ছিল। এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ। কিন্তু মজার ব্যাপার, আইন তার পক্ষে থাকলেও বাসের প্রতিটি যাত্রী কিন্তু এই মেয়েটি এবং তার কুকুরের পক্ষেই ছিল। তার মানে এখানে ব্যাপারটা হলো কি, আইনের ওপরেও মানবিকতা বলে একটা ব্যাপার আছে। আইন হয়তো আছে যে বাসে এরকমভাবে কুকুর নিয়ে ওঠা যাবে না, কিন্তু এরকম ওয়েদারে হয়তো বাধ্য হয়েই কুকুরটাকে নিয়ে উঠেছে এবং তার থেকেও বড় কথা, কুকুরটার জন্য তো কারোর কোনো অসুবিধে হচ্ছে না, বরঞ্চ এই নিয়মটা রক্ষা করতে গিয়ে অক্ষরে অক্ষরে অসুবিধে হচ্ছে মানুষের। ঠান্ডায় বাস দাঁড়িয়ে আছে, ফলে মানবিকতার খাতিরে কিন্তু প্রতিটি প্যাসেঞ্জার তারা কিন্তু এই মেয়েটি এবং তার কুকুরের পক্ষেই ছিল, কিন্তু আইন কন্ডাক্টরের পক্ষেই ছিল। সে যেন আইন মেনেই কাজ করছে। যাই হোক, দে টকড ইন রেজড ভয়েসেস। এবং এই যাত্রীরা উচ্চ স্বরে কথা বলতে লাগলো, একজন এক ধরনের কমেন্ট পাস করছে। কেউ বলছে শেমফুল মানে কি একেবারে লজ্জাজনক ব্যাপার, কেউ বলছে কল দ্য পুলিশ ডাকো, আবার কেউ বলছে লেটস অল রিপোর্ট হিম, হ্যাঁ চলুন পুলিশে গিয়ে রিপোর্ট করব আমরা। আবার কেউ বলছে লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, চলুন একটা কাজ করি, এই কন্ডাক্টরকে বাধ্য করি যে আমাদের ভাড়াগুলোকে ফেরত দিতে। ইয়েস দ্যাটস ইট, লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, হ্যাঁ এটাই ঠিক, চলুন আমরা ওকে বাধ্য করি আমাদের ভাড়া ফেরত দিতে। দ্য লিটল অ্যানিমাল স্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস। বাসে ডিম লাইট জ্বলছিল, মানে একদম খুব অল্প পাওয়ারের আলো জ্বলছিল। সেই আলোতে ছোট্ট প্রাণীটা মানে কুকুরটা বসেছিল
ব্লিঙ্কিং মানে কি চোখ পিটপিট করছিল, আনকনশিয়াস অফ দ্য ট্রাবল হি হ্যাড কজড, এবং বেচারা বুঝতেই পারছে না যে তার জন্য কি সাংঘাতিক অসুবিধে তৈরি হয়েছে, সেটা সে সম্পূর্ণ কিন্তু সে বুঝতে পারছে না, একদমই বুঝতে পারছে না যে তার কারণে কি মারাত্মক অসুবিধা তৈরি হয়েছে। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, এইবার যখন বলেছে ভাড়া ফেরত দিতে হবে, কন্ডাক্টর দরজার কাছে এলো। সাম প্যাসেঞ্জার্স ডিম্যান্ডেড, কিছু কিছু যাত্রীরা তারা ডিম্যান্ড করলো, দাবি জানালো, গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদের ভাড়া ফেরত দিয়ে দাও। ইউ হ্যাভ এনগেজড টু ক্যারি আস, তোমার তো দায়িত্ব ছিল আমাদেরকে নিয়ে যাওয়ার। ইউ কান্ট লিভ আস হিয়ার অল নাইট, তুমি এভাবে আমাদেরকে সারা রাত এখানে দাঁড় করিয়ে রাখতে পারো না। নো ফেয়ার্স ব্যাক সেড দ্য কন্ডাক্টর, কন্ডাক্টর বলল কোনো ভাড়া ফেরত হবে না। 2 or 3 প্যাসেঞ্জার্স গট আউট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য নাইট। এরপর যখন দেখছে যে কিছুতেই কিছু হচ্ছে না, তখন 2-3 জন যাত্রী উঠে পড়ল এবং রাতের অন্ধকারে ডিসঅ্যাপিয়ার্ড মানে কি মিলিয়ে গেল। তার মানে ওরা দেখছে বাস হয়তো আর যাবেও না, তো তারা যে যার রাস্তা দেখে নিচ্ছে, যে যার উপায় করে নিচ্ছে, কারণ এভাবে তো সারা রাত রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা যায় না। দ্য কন্ডাক্টর টার্নড অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর আবারও ফুটপাতের দিকে ঘুরল। ওয়েন্ট টু দ্য ড্রাইভার টু হ্যাভ আ টক উইথ হিম, তারপর সে ড্রাইভারের কাছে গেল ড্রাইভারের সাথে কিছু কথা বলতে। অ্যানাদার বাস দ্য লাস্ট অন দ্য রোড ওয়েন্ট বাই, এরপর আরেকটা বাস যেটা ছিল এই রুটের শেষ বাস সেটাও চলে গেল। ইট সেমড ইনডিফারেন্ট টু দ্য শাউটস অফ দ্য প্যাসেঞ্জার্স টু স্টপ, এবং যখন ওই লাস্ট বাসটা এই বাসের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে, তখন এই বাসের প্যাসেঞ্জাররা চিৎকার করলো বাসটাকে থামাবার জন্য, কিন্তু বাসটাকে দেখে মনে হলো সে উদাসীন, একেবারে ইনডিফারেন্ট মানে কি উদাসীন, যেন এদের চিৎকার শুনতেই পেল না। তো এরকমভাবে বাসটা সামনে দিয়ে বেরিয়ে গেল, মানে শেষ বাস সেটাও চলে গেল। আ পুলিশম্যান স্ট্রলড আপ, এরপর একটা পুলিশ সে হেঁটে এলো, অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর, মানে বাসের কাছে হেঁটে এলো এবং দরজা দিয়ে ভিতরের দিকে তাকালো। দ্য প্যাসেঞ্জার্স বার্স্ট আউট উইথ ইন্ডিগন্যান্ট প্রোটেস্টস অ্যান্ড অ্যাপিলস, পুলিশ দেখে যাত্রীরা যেন একেবারে প্রচণ্ড রাগে তারা প্রতিবাদ এবং দাবি, তাদের দাবি জানাতে থাকলো। মানে ইন্ডিগন্যান্ট মানে হচ্ছে রাগ, প্রচণ্ড রাগ। তো প্রচণ্ড রাগে তারা এই যে কন্ডাক্টরের এই যে আচরণ সেটার বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে থাকলো, এবং অ্যাপিলস মানে তাদের যেটা দাবি সেই দাবি তারা জানাতে থাকলো। কারণ পুলিশ দেখে স্বাভাবিকভাবেই তারা ভাবলো যে হয়তো এবার আমাদের একটু সাহায্য করবে, কিন্তু পুলিশের কী ভূমিকা সে বলছে, ওয়েল হিজ গট হিজ রুলস ইউ নো, হি সেড জেনিয়ালি, পুলিশ জেনিয়ালি নম্রভাবেই বলল বা নরমভাবেই বলল, ভালো কথা, ওকে তো নিয়ম মেনে চলতে হবে, বুঝতেই পারছেন। তার মানে এই যে বাসে কুকুর নিয়ে ওঠা যায় না, তো সেই নিয়মটা কন্ডাক্টরকে তো মেনে চলতেই হবে, কিছু করার নেই, তাতে যাত্রীদের যত অসুবিধাই হোক না কেন। এই যে আগের ইন্ট্রোডাকশানে ব্যাপারটা কিছুটা বলা ছিল যে নিয়মের ওপরেও মানবিকতার কিছুটা জায়গা থাকা উচিত। এই যে নিয়ম যে বাসে কুকুর নিয়ে ওঠা যাবে না, এটা কেন না, এটা একটা সাধারণ কি বলবো সুরক্ষার কারণে বা সাধারণ সুবিধার কারণে, কারণ কুকুর নিয়ে উঠলে বাই চান্স কোনো বিপদ কুকুরটারও হতে পারে, কোনো মানুষেরও হতে পারে, এইগুলো এড়াবার জন্য এই নিয়ম তৈরি করা হয়। কিন্তু এই ঘটনায় যে দেখা যাচ্ছে কুকুরটার জন্য কারোর কোনো অসুবিধা হচ্ছে না, হ্যাঁ হয়তো নিয়ম ভাঙছে, লঙ্ঘন হচ্ছে, কিন্তু কুকুরটার জন্য যেহেতু কোনো অসুবিধা হচ্ছে না, ফলে সেক্ষেত্রে মানবিকতার খাতিরে নিয়মকে একটু অমান্য করলেও কিন্তু কারোর কোনো ক্ষতি হতো না, বরঞ্চ এই নিয়মটা অক্ষরে অক্ষরে পালন করতে গিয়ে কিন্তু মানুষের বেশি অসুবিধা হচ্ছে বা ক্ষতি হচ্ছে। ফলে নিয়ম পালন করার সময় আমাদের মানবিকতার দিকটাও দেখা উচিত। কিন্তু পুলিশ তো সে তার দায় সারা গোছের একটা কথা বলে দিল, আপনারা তো জানেনই ও নিয়ম অনুযায়ী কাজ করছে, এই বলে দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড আ ফিউ ইয়ার্স ডাউন দ্য স্ট্রিট, দায়িত্ব সারা হয়ে গেল, এইটা বলে পুলিশ চলে গেল কিছুটা দূরে, রাস্তাতেই কয়েক গজ দূরে গিয়ে সে দাঁড়ালো। দেয়ার হি ওয়াজ জয়েন্ড বাই 2 more কনস্টেবলস, এবং সেখানে তার সাথে আরও 2 জন কনস্টেবল এসে তার সাথে দাঁড়ালো। সো
This was the first part of the text. In the next video, there will be the second part. Till then, bye.